গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং রেনি ডে। আজকে একটা রেনি ডে নিয়ে তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, শোনা যাচ্ছে নাকি বৃষ্টি হবে কাল পর্যন্ত, দেখা যাক কি হয়। তো যাই হোক, বৃষ্টি তো চলতেই থাকবে, কিন্তু বৃষ্টি থাকবে বলে যে খাওয়া দাওয়া বন্ধ থাকবে সেটা তো হবে না। আর আমাদের ডিউটি তো একদম চালিয়ে যেতেই হবে। তাই আজকে বৃষ্টি ভরা ওয়েদারে একটা সুন্দর ব্রেকফাস্ট আর লাঞ্চ দিয়ে দিনটাকে শুরু করব। তো ছেলের আবদার হলো যে আজকে সকালবেলা লুচি খাবে, লুচি আর সাদা আলুর দম, তো সেটা দিয়েই ব্রেকফাস্ট শুরু করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর দুপুরবেলা আজকে একটা ভালো আইটেম হবে, চিকেন কষা আর ভাত। যেহেতু খিচুড়ি, বৃষ্টি মানে খিচুড়ি 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 করতে করতে আর ভালো লাগছে না, তো ছেলে বললো আজকে চিকেন কষা আর ভাত খাবে। তো বৃষ্টির জন্য বাজারেও যেতে পারছে না কদিন ধরে, ছেলের প্র্যাকটিস চলছে, ট্রায়াল চলছে, প্রত্যেক দিন বেরোতে হচ্ছে। ঘরে সেরকম কিচ্ছু নেই, শুধু ফ্রিজে কপিস চিকেন আছে, সেই চিকেন দিয়েই আজকে দিনটা আপাতত চালিয়ে দেবো। তো এরকম তোমরাও কমেন্ট করো যে তোমাদেরও ঘরে এরকম অল্প বাজার থাকলে এরকম বৃষ্টির দিনে হঠাৎ করে কি করবে আমার মতন ঝটপট করে, সেটা তোমরাও ভাবো কি না সেটাও আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো আমি তো সেটাই ভাবলাম যে কি করব, চলো চলো ঘরে যা আছে তাই দিয়েই, মানে পেটটা তো বন্ধ করা যাবে না, পেটে তো খাবার দিতেই হবে। তাই জন্যই আজকে অল্প জিনিস থাকলেও ভালো কিন্তু আইটেম করা যায়, তো সেইটাই করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ঝটপট করে আজকে ব্রেকফাস্টটা তোমাদের সাথে দেখিয়ে নিই। তো দেখো, এই যে লুচি, গরম গরম লুচি আর আলুর দম, এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট শুরু হবে। আর লাঞ্চে কী খাওয়া হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, স্নান টান করে চলে এলাম রান্নাঘরে, আর ডাল আর আলু ভাজা করে রেখেই স্নান করতে গেছিলাম, ভাতটা বসিয়ে দিয়ে। দেখো ভাত আমার এদিকে ফুটছে অলরেডি, আর এদিকে কড়াইতে তেল গরম করে দিয়েছি। আর স্নান করতে যাওয়ার আগে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে গেছিলাম সব মশলাপাতি সব কিছু দিয়ে। আর যেহেতু অল্প চিকেন, ওই জন্য ছোটো একটা পেঁয়াজ আর অর্ধেক টমেটো ছিল, সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটুখানি নেড়ে দেবো। আর গোটা গরম মশলা দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা পরে দিয়ে দিয়েছিলাম বলে। আর এই যে দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, টক দই, আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন সব কিছু দিয়ে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। তো যেহেতু ম্যারিনেশন করা রয়েছে, এই জন্য সময়ও লাগবে না, চিকেনটা অলরেডি সফট হয়ে গেছে। এই জন্য দেখো ঝটপট করে কিন্তু কষাও হয়ে গেল, আর কষার থেকে কিন্তু দেখো তেল ছেড়ে গেছে একদম। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ঝাল হলে ছেলে খাবে না। আর লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম কাশ্মীরি। তো দেখো একদম কিন্তু আমার তেল ছেড়ে গিয়ে চিকেন কষা রেডি। তারপরে এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে দেবো, সামান্য জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটুখানি সিম করতে দিলে, মানে সিমে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার চিকেন কষা। এই যে দেখো, কষার পরে যে জলটা ছিল, ম্যারিনেশনের জলটা ছিল, শুধু সেইটুকুই জল দিয়েছি, আর কোনো কিন্তু জল আমি এর মধ্যে অ্যাড করিনি। আর যেহেতু চিকেন কষা, সেই জন্য আলু টালুও কিছু দিইনি, জাস্ট চিকেন দিয়ে আজকের লাঞ্চটা হয়ে যাবে, মানে আলু ছাড়া চিকেন কষা যেটা বলে থাকে। তো সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, এরপরে এটা ঢাকা দিয়ে সামান্য সিম দিয়ে, মানে সিমে করে রেখে দিলেই হয়ে যাবে কিন্তু আমার চিকেন কষা পুরো রেডি। এই যে দেখো, ঢাকাটাও আমি দিয়ে দিলাম, তারপর ঢাকা খুলে তোমার সঙ্গে ফাইনাল লুকে চলে আসলাম। এই যে দেখো একদম পুরো তেল ছেড়ে গেছে, যেইটুকু জল দিয়েছিলাম সেটাও একদম কষা হয়ে গেছে পুরো, কিন্তু চিকেন কষা আমার রেডি হয়ে গেছে। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটুখানি ঘি, ব্যাস আর কি চাই। গরম গরম ভাতে চিকেন কষা দারুণ কিন্তু জমে যাবে। আর ডাল আলু ভাজা তো সাথে রয়েছেই। এই মেনুটা টোটালি ছেলে আজকে সকালবেলা বললো যে আজকে খিচুড়ি কিচ্ছু করতে হবে না, চিকেন কষা আর ভাত করো, আর সাথে ডাল করো, আর একটুখানি আলু ভাজা করো। আর ঘিটা দেখো জমে গেছিলো, তাই জন্য আবার চামচ দিয়ে ঘিটাকে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। তো চলো দেখে কিন্তু তোমাদের কার কার লোভ লাগছে প্লিজ আমাকে জানিও। তো ফ্রেন্ডস দেখো, আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। আর আজকে দুপুরবেলার মেনু হচ্ছে পাতলা পেঁয়াজ দিয়ে মুসুরের ডাল, আর এখানে রয়েছে আলু ভাজা, যেহেতু ঘরে কোনো সবজি নেই, তরকারি কিচ্ছু করতে পারিনি। আর এখানে রয়েছে চিকেন কষা। কালারটা জাস্ট দেখো একবার। আর বাইরেটা দেখো, মেঘলা ওয়েদার, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে।
তবে সকালের থেকে একটু বৃষ্টিটা ঝরেছে, জানি না আবার কখন বৃষ্টিটা নামবে। চলো বন্ধুরা, আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এবার লাঞ্চ খাওয়ার টাইম। ঘড়িতে যথারীতি বাজে 2:30টা। আর আজকে তো বৃষ্টির ওয়েদার, ঘড়িতে কটা বাজছে না বাজছে কিছুই বোঝা যাচ্ছে না। তো লাঞ্চটা কিন্তু আজকে ভালোই হয়েছে, ঘরে কোনো রকম থাকা জিনিস দিয়ে আজকের লাঞ্চ একদম ফাটাফাটি হয়েছে। চলো ঝটপট করে খেয়ে নিই, ঠান্ডা হওয়ার আগে তোমরাও আশা করি লাঞ্চ করবে, কারুর কারুর হয়তো করা হয়েও গেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর রেনি ডেটা চুটিয়ে এনজয় করো। ততক্ষণের জন্য টাটা।